কিরে নো খাইলে গাল লাগা খাইতে গিলে কুমিল্লা তুই চোখে যাস না তো বড় মানুষ কিন্তু চোখে দেয় না তুই দাঁড়া কুমিল্লা কোন খাবে সব যাইতাম না আরে দিয়ে নিন চল লাগছে কিরে নো খাইলে গাল লাগা খাইতে গিলে তুই কুমিল্লা তুই চোখে যাস না তো বড় মানুষ কিন্তু চোখে দেয় না তুই কোন চোখে দেখলাম তুই গাল লাগা মা খাইছিস কিলে তো গাল লাগা তুই না বাইক তুই না দাঁড়া কুমিল্লা কোন নো কুমিল্লে কু নো খাইলে হিট খাইতে হ্যাঁ তুই সাইজ দেখবি তোরে কি আরে কোন জায়গাতে কোন খাইলে কইতো আইস খাইলে কি আস জানোস নি খাইলে সম্পর্কে জানোস নি তুই এত কি আছে আরো কত শিক্ষা বোর্ড কত এতে কত কিছু আছে ইন্টারনেট আছে শিক্ষা বোর্ড আছে চলেন খাবেন সব আমরা একটু নাস্তা করি চলেন সকালবেলা তো নাস্তাটা করি আসি ভালো হবে কি খাবেন সব যাইতেন না আর এদিকে নিমন্ত্রণ লাগছে রাত্রে দুজনে লাগছে রে ওই দুজনে লাগছে ওদিন তো কুমিল্লা নোয়াখালীর হলাই না আল্লাহ যেন মারপিট করেনি আল্লাহ যেন মারপিট করছে না আমরা যা চাই আমরা দেখি কি জন্য লাগছে তা আমার কুমিল্লা ভাই আমি সমস্যা দিকে আমরা কি এলো জ্ঞান জানলাম একজন আমরা খুলি না আরে হাতে কেন নোয়াখালী কিছু না নোয়াখালী কিছু না নোয়াখালী কত কিছু আছে আমরা না হাতের মারিয়া আমরা ওদিকে আমরা হাতে কেন নোয়াখালী কিছু নাই নোয়াখালী কিছু আছে না কিছু নাই আরে আছে সব কিছু আছে নোয়াখালী এটা বুঝে দেন আমারে এত কু কইছে আমারে কই তো আমরা বলি তো আমরা বলি নোয়াখালী কি আছে এটা বুঝলাম আমরা সবাই কেন আচ্ছা ঠিক আছে কি আছে এটা বুঝে দিতে আচ্ছা এটা কিছু নাই আচ্ছা আমরা বলি নোয়াখালী বিষয়ে কথা বলতে নোয়াখালী বিভাগ চাই হবে আর ভাই তোমরা ধৈর্য ধরো ধৈর্য ধরো আচ্ছা ঠিক আছে সামনে জন্য কইবেন না আমরা আমার কই তো বলি তো বলি নোয়াখালী করে তো বিবেক স্যার অঙ্গ শিক্ষা আছে কত কিছু আছে এত কি আছে তাহলে টেয়া দিয়ে সবকিছু করবো টেয়া দিলে সবকিছু হয় না শিক্ষা লাগে শিক্ষা ওরে শিক্ষা কেউ কাকা নকুইলে আবার শিক্ষা তোর আবার শিক্ষা মুখের পাশে ঠিক নাই আঙ্গন নোয়াখালীতে যত আলেম আছে এগুলো কুমিল্লে ওগা আছে কি তোর আবার শিক্ষা লাগাইতে পারছে নোয়াখালী আলেমের স্থান আলেমের জায়গা যে স্থানে বড় বড় আলেমরা শাইখ আহমদুল্লাহর মতো আসলে ফাউন্ডেশনের আলেমদের মতো আরো বড় বড় লুৎফুর রহমানের আলুদের মতো আলেম জন্ম নিছে এলাকাতে কোনো শিক্ষা নাই শিক্ষার অভাব আর আমরা মুখের ভাষা কোন ঠিক আছে দেখো একটা মুখের ভাষা ঠিক আছে ইতর মুখের ভাষা আমরা কুমিল্লা কোনাইগার ইতর মানে কতক্ষণ আমরা শুরু হচ্ছে এই ভাই আমরা এবারে মানা করবো আমরা শুনেন ট্রেনিং সবাই আমরা এরকম করেন হাতাহাতি করেন না তোর ব্যবহার ভালো লাগে না তোর ব্যবহার ভালো লাগে না আরে দাঁড়ান ইমাম সাহেব আপনার কাছে কই এর আপনি সমাধান দেন ঠিক আছে সমাধান করে দিন আমি বেজাল চাই না খালি বেজাল করে তোমরা তো সমাধানের ব্যবস্থা তোমাদের লাগবে তোমাদের কথা কইতেই আছে ঠিক আছে সামনে যা করবেন তা শুনবেন আচ্ছা ঠিক আছে আসলে তোমরা জ্ঞানী মানুষ তোমরা এরকম করো হয়তো না তোমরা বেশি ওয়াজ করা লাগবে একটা দুইটা কথা মনোযোগ দিয়ে শোনো ঠিক আছে আচ্ছা আমরা বাংলাদেশের মানুষ নেই আমাদের বিভাগ আর কি ছিল চট্টগ্রাম ছিল কিন্তু হয়তো আমাদের চট্টগ্রাম যাতায়াত যাওয়া আসার কারণে আমাদের কষ্ট হয় কুমিল্লারও কষ্ট নোয়াখালীর কষ্ট হয় এই কারণে তো বিভাগ আগে তো আমরা ভাষাভাষী আমরা দুজন তো ভাই নয় আমরা তো ভাষাভাষী আমরা একই ইয়ার হয়তো প্রতিবেশী জেলা আমরা আমাদের কাগজে কালামে বিভাগ হতে পারে তো আমরা আমরা ভাষাবর্তী আমরা অঙ্গ বিপদে হবে আমরা তঙ্গ বিপদে হয়তো অঙ্গ যদি বিভাগ যদি নোয়াখালী দিয়ে দে কুমিল্লারা নোয়াখালী যাইতে হইব কুমিল্লার বিভাগ দিয়ে নোয়াখালী যাইতে হইব আমরা ভাষাভাষী এই যে বিভাগ টিভাগ এগুলো হচ্ছে এগুলো প্রশাসনিক কাজ হয়তো আমাদের সহজে আমরা নোয়াখালী যে চট্টগ্রাম যাইতে হলে আমাদের একটু কষ্ট হবে এই কারণে নোয়াখালী মানবিকতার দিকে এগিয়ে আর কুমিল্লা শিক্ষা সাংস্কৃতিক দিকে এগিয়ে তো তবে ঘুরে ঘিরে আমরা বাংলাদেশের গর্ব আমাদের দুটো জেলা মিলে বাংলাদেশের গর্ব আমরা ঝগড়া করে তো লাভ নেই এটা আল্লাহ তাআলা কইছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম অর্থাৎ
যে তোমাদের মধ্যে সবচেয়ে ওই বেশি সম্মানিত যে ফরেস্টগার্ড। তা আমরা যদি আমাদের ফরেস্টগার্ড আমরা যদি এটা যদি বুঝাতে হয়, তাহলে আমরা কি করতে হবে? মিলেমিশে থাকতে হবে। আমরা যদি কাউকে হেয়পন্ন করি ভাষা দিয়ে বা এলাকা নিয়ে, এরকম সমাজ নিয়ে আমরা যদি হেয়পন্ন করি, তাহলে তো হলো না। আল্লাহ তাআলা বলছে কি ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি বেশি সম্মানিত যারা কি ফরেস্টগার্ড। তা আমরা তো ফরেস্টগার্ড, আমরা আমাদের এই আন্দোলন নিয়ে আমরা নামাজ রোজা আমরা সবকিছু ছেড়ে দিতেছি, যে অকর্তব্য আমরা গালি দিতেছি, কবিরা গুনাহ করতে, তো ফায়দা কি হইতেছে? কোনো তো ফায়দা হলো না। নাম ঠিক না, এগুলো আমাদের কি পরিচয়ের জন্য, এগুলো আমরা একে একে হ্যাও করার জন্য না। তো আমি মনে করি যে একে অপরকে গালিগালাজ করে নিজের মান সম্মান গালি এগুলো দেয়, এগুলো কথা কয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুড়িমা কি করছে? ফতেমাতে কারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুড়িমাকে কিছু বলছেন? বলে না। তো আমরা যদি একে অপরকে যদি এরকম যে তুমি বলতেছো হে বলতেছো, তুমি তো তোমার ভদ্রতা কোথায়? আর তুমি তো হের প্রতি হেরে যে গালি, তোমার ভদ্রতা কোথায়? আমরা আজ থেকে আমরা কিছু করবো না, আমরা সরকারকে আবেদন করবো, সরকারে যাকে খুব ভালো মনে করে, কারণ সরকারের বিবেক বুদ্ধি আছে, হে যে জ্ঞান যে না হে সরকার হতো না। এটা তো আমরা মানি, ঠিক আছে, আমরা যেটা করছেন আমরা মানি, সব আমরা যেটা করছেন আমরা আন্দোলন করুন। আচ্ছা, তোমরা যত দাবি আছে সরকারের কাছে করবে, আর তোমরা যত দাবি আছে তোমরা সরকারের কাছে করবে। এবার সরকারের যাদেরকে ভালো মনে করে দিব। আরে ইমাম সাহেব, আমরা তো ঝগড়া করে বলে চাই না, আমরা কত সুন্দর সুস্থ করে ইয়ে করি, আমরা এটা করি সেটা করি, আমরা তো ভাষা খারাপ করি না, আমরা সুস্থ নিয়ে ইয়ে করি, আন্দোলন করি। আমরা যখন আন্দোলন করি আগে এখন আঙ্গো গায়ে বেজাল করে, এগুলোর বেজাল করবে কামটা কি? আমরা আন্দোলন করছি, আমরা একটা খারাপ ভাষা ইউজ করি না, এগুলো যত সব খারাপ ভাষা এই তোরে যত সব খারাপ ভাষা এগুলো ইউজ করছি, এখানে আমার দোষ কি? হচ্ছে যা আবার হয়ে গেছে। আমরা যদি কোনো যদি দাবি দাবি আমরা কার কাছে কম? সরকারের কাছে। যেমন নাকি আমরা যদি ঘরের ভিতরে যদি কোনো একটা সমস্যা হয়, তা আমরা বাপ মার কাছে কই, বাইরে বাইরে দ্বন্দ্ব হইলে আমরা সরকারের কমু যে আমাদের এরকম বিভাগ দরকার, নোয়াখালী হলেও করবো যে আমরা বিভাগ দরকার। আমরা সরকারের কাছে আবেদন দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, আর আল্লাহ যা দোয়া কবুল করে সরকার দিলের মধ্যে সরকার দিলের মধ্যে যে জেলার প্রতি ইয়ে আসে এটা বিভাগ হবে। আমরা লাগালাই করে লাভ নেই, আজ থেকে আমরা দোয়া করবো আর সরকারের কাছে আবেদন করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আল্লাহ সুন্নত তো পড়ে গেছে, এই ঝগড়াটা না হলে তো টুপিটা পড়তো না। অনেক বাসা খারাপ হয়েছে, অনেক কিছু হয়েছে, ঠিক আছে আমরা মিলে গেলাম। অবশেষে নোয়াখালী বিভাগ চাই, বিভাগ চাই, বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, আমাদের দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই।